আজকে আমার মা অনেক পদের ভর্তা করছে। এখানে আছে, খাইয়ে নিয়ে একটু আছে। আজকে অনেক দিন পর পেট ভরে ভাত খাইলাম। আহ, আমার মতো ভর্তা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো ভর্তা জিনিসটা ভীষণ পছন্দ। অনেক ভাত খাইছি আজকে, কথাই বলতে পারতাছি না, এতগুলা ভাত খাইছি। পাড়ায় মেখে ভাত খাওয়াই দিছে আমার মা অনেক, 1 প্লেট, আবার আমি 1 প্লেট খাইছি। এখানে আছে হইলো বেগুন ভর্তা, এখানে আছে ধনিয়া পাতা ভর্তা, এখানে আছে বাদামের ভর্তা, এখানে আছে কালিজিরা ভর্তা, এখানে আছে চিংড়ি মাছের পোড়া ভর্তা। অনেকগুলো ভাত খেয়েছি আজকে। এখানে আছে পুঁটি মাছ ভাজা। এই যে খাওয়া শেষ। অনেক ভাত খেয়েছি আজকে বাবারে বাবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। আর আজকে আমি চলে আসছি একটা জিনিস দেখাতে, ম্যাজিক তোমাদের দেখানোর জন্য। এখানে এত পরিমাণে বড়ই ধরছে যা বলার বাইরে। আমাদের বাড়িতে সবাই ফুল আসতেছে, আর এখানে মনে করো বড়ই অনেক বড় বড় হয়ে গেছে। তো অনেক দিন হয়েছে এদিকে আসা হয় না, তো আজকে আইসা দেখলাম। দেখে তো আমি অবাক। এমনি করে দেখা যাইতেছে না, আমি তোমাদের পিছনের ক্যামেরা দিয়ে অবশ্য দেখাইতেছি যে কি পরিমাণে বড়ই ধরছে। আর আমার ছেলে বলতেছে আম্মু বড়ই খাবো বড়ই খাবো। আমি আবার নামাজ পড়ে আসলাম, তা বলতেছি ওদিক দিয়ে একটু ঘুরে আসি, তোমাদের দেখাইতেছি। আর আমাদের এদিক দিয়ে আজকে মানে জায়গাটা এত সুন্দর দেখা যাইতেছে যা বলার বাইরে। চারদিকে আছে ভুট্টা, তারপরে সরিষা ফুল, কলই শাক। তা চলো দেখতে থাকো। এই দেখো কি পরিমাণে বড়ই ধরছে রে ভাই, দেখে তো আমি অবাক। দেখছো গেছে বছর মনে করে এই জায়গা একবারে এদিকে আছিল, এই যে যেখানে দেখতেছো এই জায়গায় লাগাইছে, এই লেবু গাছ লাগাইছে। এখানে এই বড়ই গাছগুলো গেছে বছর ছিল, তবে এই এই যে যে জালগুলো দেখতেছো এই জালগুলো ছিঁড়ে ছিঁড়ে মানুষে বড়ই চুরি করছিল। এই জন্য এইবার কি করছে, মানে তারা এই জালটা একবারে এই সাইড দিয়ে যে বড়ই গাছগুলো ছিল বড়ই গাছগুলো সব তুইলা দিয়ে তারপরে মনে করো। তো আমরা এখানে ঘুরতে আসছি। এই যে এই সাইডটা এত সুন্দর দেখেন, ওই সাইডে হলো ভুট্টা হইছে, এখানে আছে পেঁপের বাগান। আর এই শাকগুলো কারা কারা খান অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখেন এই শাক কারা খান অবশ্যই জানাবেন। দেখেন এগুলো হচ্ছে কলই শাক, দেখছেন এইগুলো কলই শাক। এই শাকটা আমাদের এখানে এত ভালোবাসে যা বলার বাইরে, অনেক প্রিয়। এটা হচ্ছে মটর শাক। এই মটর শাক দিয়ে হইলো মাছ দিয়ে, বড় মাছ দিয়ে বলেন, গুড়া মাছ দিয়ে বলেন। গুড়া মাছ দা চচ্চড়ি অনেক ভালো লাগে, আর বড় মাছ দা একটু হালকা জোল জোল খুবই ভালো লাগে। এটা হচ্ছে মটর শাক। মটর শাক তো সবাই চিনেন, আর অবশ্যই এই শাকটা অনেকে চেনে না, কলই শাক। এটারে কালাই শাক বলেন, কলই শাক বলেন, যেটাই বলেন, এই যে খেসারি ডাল, সেই ডালের শাক এটা। তো আমাদের এখানে খুব ভাল লাগে, সবাই খায় এই শাকটা। আর মনে করেন যখনই হয় এই যে শীতের দিন আসে, তখন মুড়ি মাখা দিয়ে সবাই মনে করেন মুড়ির সাথে এই শাকগুলো এত পছন্দ করে যা বলার বাইরে। মুড়ি মাখা দিয়ে সবাই খায়। আর এই দেখেন এত সুন্দর ভুট্টা হয়েছে যা বলার বাইরে, পুরো ক্ষেতটার ভিতরে এত সুন্দর ভুট্টা হয়েছে, খুবই সুন্দর। মানে ভুট্টাগুলো এত ভালো দেখা যাইতেছে, আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে, অসাধারণ। এই সময় চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখেন। আর এখানে সরিষা ফুলগুলো 2-1টা করে শুধু সরিষা ফুল হয়েছে, তবে ভালো লাগতেছে সরিষা ফুলগুলো। আমার কাছে এই নাজারাটা এত ভালো লাগতেছে যা বলার বাইরে। আমাদের এখানে মনে করেন জায়গায় জায়গায় এদিকে একটা বাড়ি ওদিকে একটা বাড়ি, জায়গায় জায়গায় এক এক জায়গায় এক একটা বাড়ি। মানে একটা ঢালা গ্রাম যে আছে এরকম আমাদের এখানে নাই, এক এক জায়গায় এক একটা করে বাড়ি করে রাখছে মানুষে। যেহেতু আমি নামাজ পড়ার সাথে সাথে এদিকে ঘুরতে চলে আসছি, হিজাবটাও খুলি নাই, হিজাব আজকে সাথে হিজাব বাইন্দেই চলে আসছি। আর দেখো এই যে ভুট্টা ক্ষেত এত সুন্দর লাগতেছে যা বলার বাইরে, আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে। দেখো ওই পিচ দিয়ে ট্রাক গাড়ি যাইতেছে, বালু টানে ওই গাড়িগুলা, সারাক্ষণ ঝন 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 এদের শব্দ শুনতে শুনতে একেবারে ভালো লাগে না। আর এই যে যে কলই শাকগুলো দেখতেছো ছোট্ট ছোট্ট কলই শাক, কিন্তু এইগুলাই মানুষের চুরি করে নিয়ে খায়া ফেলায়। আসলে মানুষ পরকালের কথা অবশ্য কেউ ভাবে না যে পরকালে কি হবে, এগুলাই মানুষের চুরি করে নিয়ে খায়া ফেলায়।
এখন আমি পড়ে গেছিলাম। ওই জায়গা দেখো কতগুলা মহিলা ওদিকে হইলো কালাই তুলতাছে, এই যে মুখ কালাই। আমার এটাও তো অবশ্য আইফোন না যে অনেকটা ভালো লাগবে, কিন্তু এটা তারপরে ঘোলা ঘোলা দেখা যাইতাছে। এই দেখো এরা কিন্তু মুখ তুলতে আছে, মুগ ডাল যেটাকে বলে সেটা। এটা মনে করে একটা একটা করে আগেই তুলে ফেলাইতে হয়, একটা করে পাকে আর একটা করে তুলে ফেলতে হয়। আর যদি না তুলে তাহলে মনে করো সেইগুলো ফুইটা ফুইটা পড়ে যায়। আর এই যে এইগুলো যেটি দেখতেছো এখানে, এইগুলো হচ্ছে কালাই। এই কালাই আবার মনে করো যখন পাকে এগুলো আর পরে না, এই কালাইগুলো মনে করো তুললে নিয়ে পরে সাথে সাথে ই করা লাগে, পিটানো লাগে।